قل الله يفتيكم فيهن وما يتلى চমৎকার তেলাওয়াত, চমৎকার কণ্ঠ, চমৎকার পরিবেশনা সত্যি আমাদের সকলকে মুগ্ধ করেছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল, হৃদয়গ্রাহী তেলাওয়াত ছিল। এই তেলাওয়াত শুনে আমি মনে করি রোজাদারদের সারাদিনের ক্লান্তি ভুলে গিয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صدق الله مولانا العظيم আপনারা শুনেছেন তলহা ইসলাম আউন কি চমৎকার তেলাওয়াত করেছে।
আপনারা দেখতে পেরেছেন তোহা ইসলাম আউন দৃষ্টি প্রতিবন্ধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দৃশ্যমান স্পষ্ট। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দয়া করেন তাকে কত ভাবেই না দয়া করতে পারে। সম্মানিত দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলী কি মন্তব্য করেন তোহা মাউনের তেলাওয়াতের ব্যাপারে জেনে যাচ্ছি আন্তর্জাতিক কারি AKM ফিরোজ হাফিজাহুল্লাহ শাইখ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তোহা ইসলাম আউন চমৎকার তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। এভাবেই শুরু থেকে ভালো করে আসছিল, মাশাআল্লাহ। এই পর্যায়ে এসেও তার আজকের এবং এই পর্বের যে নিয়মে প্রতিযোগিতা করতে হচ্ছে সেটা ভালো ইয়াদ না হলে, ভালো হাফেজ না হলে এইভাবে পড়াশোনা খুব কঠিন। তাই সেই দৃষ্টিকোণ থেকে সে খুবই ভালো, সে সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাকে আরো বড় করুক, ভালো সে আরো আগামীতে আরো ভালো করবে। তবে একটা বিষয়ের ক্ষেত্রে অনুরোধ থাকবে, এটা যে মাদের যে পরিমাণগুলো, এই বিষয়টা আরো সতর্ক থাকতে হবে। আর এগুলো যেটার যে পরিমাণ মধ্যে আসলি যেগুলো আছে, তারপরে মধ্যে মুত্তাসিল যেটাকে আমরা বলে থাকি, মধ্যে ওয়াজিব, এগুলোর ক্ষেত্রে আরো সচেতন হতে হবে ইনশাআল্লাহ। বাকি পড়া মাশাআল্লাহ ভালো। বারাকাল্লাহু ফীকুম।